নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে দিলীপ ঘোষ বললেন সংবাদ মাধ্যমের কর্মীদেরকে, বাংলা কথা বলছি বুঝতে পারছেন না, আমি কোনো বাইট দেব না। কিন্তু কেন এরকম বললেন সেই খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন। টক টু বাংলা আসছি খবরে। দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির, তিনি কিন্তু সবসময় সংবাদ মাধ্যমের সামনে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ইন্টারভিউ দেন এবং প্রত্যেক দিন সকালবেলা প্রায় একটা রুটিন মাফিক তিনি কিন্তু যখন মর্নিং ওয়াকে যান, সংবাদ মাধ্যমের যারা কর্মী তারা কিন্তু অপেক্ষা করেন দিলীপ ঘোষ কখন তাদের সঙ্গে কথা বলবেন। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু ছন্দপতন কোথাও, কারণ ইসলামপুরে গিয়েছিলেন দিলীপ ঘোষ এবং ইসলামপুরে তিনি কর্মী সমর্থকদের সঙ্গে মিটিং করতে গিয়েছিলেন এবং তাদেরকে শুভেচ্ছা বার্তা জানাতে গিয়েছিলেন। যেহেতু ইসলামপুর বিধানসভা থেকে বিজেপি জয়লাভ করেছে এই লোকসভা নির্বাচনের ফলের নিরিখে, সেহেতু রাজ্যের একজন নেতা হিসেবে দিলীপ ঘোষ সেখানে গেছেন এবং আমরা অতীতেও দেখেছি কিন্তু ফল ঘোষণার পর থেকে দিলীপ ঘোষ বিভিন্ন জেলায় সফর করেছেন, রায়গঞ্জ থেকে শিলিগুড়ি এবং বিভিন্ন জায়গায় কিন্তু তিনি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে গিয়েছেন। সেই জায়গা থেকে কিন্তু কর্মী সমর্থকদের সঙ্গে ইসলামপুরে তিনি দেখা করতে যান এবং সেখানে গিয়ে চায় পে চর্চা, অর্থাৎ দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হওয়ার পর তিনি যে প্রথা এনেছিলেন যে কর্মী সমর্থকদের নিয়ে চায় পে চর্চা অর্থাৎ গোল টেবিল বৈঠক বেশ খানিকটা ফুরফুরে মেজাজেই, সেই চায় পে চর্চাও কিন্তু তিনি করেন। কিন্তু তারপরেই কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীরা সেখানে পৌঁছে যান। সংবাদ মাধ্যমের কর্মীরা উৎসুক চিত্তে তার কাছ থেকে কিছু শুনতে চান এবং তার বর্তমান স্ট্যান্ড পয়েন্ট কি এই থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রশ্ন রাখেন, কিন্তু এবং দিলীপ ঘোষ কিন্তু কোনো কথারই উত্তর দিতে চান না এবং সম্পূর্ণভাবে বলেন যে কোনো বাইট নয়, কোনো জেলাতেই তিনি গিয়ে কোনো বাইট দিচ্ছেন না। বেশ খানিকটা ঝাঁঝালো মেজাজেই কিন্তু তিনি বলেন যে বাংলা কথা বলছি বুঝতে পারছেন না, আমি কোনো বাইট দেব না। এমন যে ইঙ্গিতপূর্ণ তার বক্তব্য, তা কিন্তু রাজনৈতিক মহল মনে করছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এখনো পর্যন্ত কিন্তু সুকান্ত মজুমদারের যে বিজেপির রাজ্য সভাপতির পদ সেখানে কিন্তু তিনিই বহাল রয়েছেন এবং নতুন রাজ্য সভাপতির পদ কিন্তু এখনো পর্যন্ত কে হবেন তা কিন্তু নির্ধারিত হয়নি। সেই দিক থেকে কিন্তু দিলীপ ঘোষের নাম উঠে আসছে বিভিন্ন মহল থেকে, আমরা যা শুনতে পাচ্ছি সূত্র মারফত। এবং তিনি কিন্তু প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন, অংশগ্রহণ করেছিলেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। সেখান থেকে ফেরত আসার পরেই কিন্তু দিলীপ ঘোষ বেশ খানিকটা সংবাদ মাধ্যমের সামনে আর কথা বলতে চাইছেন না, বিশেষ কিছু তিনি বলছেন না সংবাদ মাধ্যমকে। তেমনই কি তাহলে ইনস্ট্রাকশন পেয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে যে আবারও তিনি কি রাজ্য সভাপতি হতে চলেছে এবং রাজ্য সভাপতি হওয়ার পরেই কি তার এই মৌনতা তিনি ভাঙবেন, তা কিন্তু এখন সময়ের অপেক্ষা। বঙ্গ রাজনীতির অত্যন্ত বর্ণময় চরিত্র এবং 2016 সাল থেকে কিন্তু তিনি বঙ্গ রাজনীতিতে সক্রিয় রাজনীতিতে একাধিকবার একাধিক ঘটনায় তিনি বিতর্কেও জড়িয়েছেন এবং মানুষের ভালোবাসাও পেয়েছেন। বিভিন্ন সময় 19-এর ইলেকশন থেকে শুরু করে 21-এর ইলেকশন বিভিন্ন সময় দিলীপ ঘোষ জিতেছেন, কিন্তু 2024 ইলেকশনে তিনি হেরে গিয়েছেন বর্ধমান কেন্দ্র থেকে। সেই জায়গা থেকে কিন্তু দিলীপ ঘোষের যে মৌনতা বর্তমানে সংবাদ মাধ্যমের সামনে, তা কিন্তু অত্যন্ত ভাবাচ্ছে রাজনৈতিক মহলকে। এবং শুভেন্দু এবং সুকান্তর যে জুটি, সেই জুটির থেকে কিন্তু সুকান্ত মজুমদার এখন কেন্দ্রীয় নেতৃত্ব এবং কেন্দ্রীয় মন্ত্রী একজন। সেই জায়গা থেকে কি আবারও দিলীপ ঘোষ তার পুরনো জায়গা ফেরত পাবেন? কারণ দিলীপ ঘোষের যে অ্যাটিটিউড আমরা কয়েকদিন ধরে দেখছি, তা কিন্তু তার পুরনো ছন্দেই তিনি ফিরে গেছেন, কিন্তু তিনি কিন্তু কোনো কথা বলতে চাইছেন না সংবাদ মাধ্যমের কাছে। তাহলে কি কোথাও গিয়ে দিলীপ ঘোষ নিজে জানেন যে তিনি রাজ্য সভাপতি পদে আবারও নিযুক্ত হতে চলেছেন? তেমনই কিন্তু আশা করছে, তেমনই কিন্তু সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল বঙ্গ বিজেপিকে নিয়ে সামনের দিনে। এবং বঙ্গ বিজেপির পরবর্তী স্ট্র্যাটেজি কি হয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাকি দিলীপ ঘোষ, এবং এই দুজন আবার যৌথভাবে কিভাবে বিজেপিকে পশ্চিমবঙ্গে পুনর্নির্মাণ করার চেষ্টা করেন, সেই দিকে আমরা নজর রাখবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।